নওগাঁর পোরশা উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। প্রতিদিন ৩০০ থেকে ৪০০ জন রোগীর চিকিৎসার দায়িত্ব পালন করছেন মাত্র ২ জন চিকিৎসক। পর্যাপ্ত ওষুধ ও শয্যার অভাবে অনেক রোগী মেঝে বা বারান্দায় চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম হেলালের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সরজমিনে দেখা গেছে ৫০ শয্যার হাসপাতালটিতে ভর্তি রোগী ৫০-৬০ জন হলেও গ্রীষ্মকালে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮০ থেকে ১০০ জনে। স্থান সংকুলান না হওয়ায় বারান্দা এবং হাসপাতাল চত্বরেও রোগীরা অবস্থান করছেন। হাসপাতালে ৭টি চিকিৎসক পদের মধ্যে ৫টি দীর্ঘদিন খালি। প্রায় ৩.৫ লাখ মানুষের একমাত্র সরকারি চিকিৎসা কেন্দ্রটি কার্যত জনবল সংকটে বিপর্যস্ত। নার্সের ৩০টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র ১৭ জন, নেই টেকনোলজিস্ট, ফিল্ড স্টাফ ও ক্লিনার সহ অন্যান্য সহায়ক কর্মী। ফলে রোগীরা সঠিক চিকিৎসা না পেয়ে অনেক সময় বাড়ি ফিরে যেতে বাধ্য হন। কোনো অক্সিজেন ঠিক মতন পাওয়া যাচ্ছে না, রুগী বেশি, ডাক্তার কম, ডাক্তারের আমাদের প্রয়োজন। তারপরে আরো যে খাবারগুলা ঠিক মতন ভালো পাওয়া যাচ্ছে না, খাবারগুলার দরকার। রুগী হিসাবে আপনার বেড কমে গেছে, বেডের দরকার, নিচেও জায়গা পাওয়া যাচ্ছে না। ডাক্তার তো এখন ডেঙ্গু জ্বর হয়েছে আমার, তো ডাক্তার ততটা ট্রিটমেন্ট পাচ্ছি না, ডাক্তার তো নাই এখানে অতটা। কিন্তু পরিবেশটা ভালো, ডাক্তার নাই। আমাদের এখানে ওষুধ পানি স্যারেরা দিচ্ছে, একবার চিকিৎসা করে চলে এসে চিকিৎসা করার পর আপনাকে ভালো করে ওষুধ যেটা লেখা দেওয়ার সেটা লেখা দিচ্ছে, নাহলে আপনাকে বাইরে কিনে নিতে হয়েছে। তো আমরা যখন প্রতিবাদ করছি যে স্যার আপনাকে একটু দেন, গরিব মানুষ আমরা কিনতে পারছি না, তখন হয়তো আধারটা দিচ্ছে, নাহলে দেয় না ওষুধ। প্যাথোলজি বিভাগে জনবল না থাকায় রোগীদের বাইরের ক্লিনিকের ওপর নির্ভর করতে হচ্ছে। চিকিৎসা নিতে আসা বিথি আক্তার বলেন, লাইনে দাঁড়িয়ে টিকিট কেটেছি, কিন্তু গাইনি ডাক্তার না থাকায় শুধু প্রেশার মেপে পাঠিয়ে দিয়েছে। মুনতাহা বেগমের অভিযোগ, আমরা গরিব মানুষ, বাইরে গিয়ে চিকিৎসা করানো সম্ভব নয়, ডাক্তার না পাওয়ায় খুব কষ্ট হয়। ভর্তি রোগী আজিজুর রহমান বলেন, রোগীদের জন্য খাবার আরও মানসম্মত হওয়া উচিত। সকালে একটি ডিম, পাউরুটি ও কলা দেওয়া হয়। সপ্তাহে 1 দিন খাসি, 3 দিন মুরগি ও 3 দিন মাছ দেওয়া হয়। সকালে খেয়েছি আপনার রুটি আর হলো ডিম আর কলা, দুপুরে হলো মাছ আর ভাত, ওসব পানি যা যা লাগে দেশে, রুটি দেশে, কলা দেশে, ডিম দেশে, রাত্রে ধরেন যে ফের আবার মাংস দেশে। পাউরুটি, কলা আর ডিম দিয়েছিল। হাসপাতালের নার্সরা বলছেন, ডাক্তার ও নার্সের সংকটে হিমশিম খেতে হচ্ছে। জনবল বাড়ানো জরুরি। আমি এখানে 2021 সালে যোগদান দিয়েছি। তো আমি যখন যোগদান দিয়েছিলাম তখন ডক্টরের সংখ্যা পর্যাপ্ত পরিমাণ ছিল, কিন্তু পরবর্তীতে অনেকেই সংযুক্তিতে, আবার অনেকেই ট্রান্সফার হয়ে চলে যাওয়ার কারণে এখানে বর্তমানে 2 জন ডক্টর আছে, মেডিকেল অফিসার 2 জন। তো মেডিকেল অফিসার 2 জন দিয়ে আসলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এটা তো 50 শয্যা বিশিষ্ট। তো আমাদের ডক্টরদের যেমন হ্যাজার্ড হয়, আমাদেরও হয়, কারণ ওখানে যতটুকু পর্যাপ্ত পরিমাণ কাউন্সিলিং এর প্রয়োজন হয় তখন ওনারা সংকটের কারণে দিতে পারে না, কারণ ওনারা তো সংখ্যায় কম কিন্তু রোগী বেশি। আবার এখানে এসে সেই একই সমস্যাই হয়, কারণ ওখানে পর্যাপ্ত কাউন্সিলিং না পাওয়ার কারণে এসে আমাদেরকে বলে, তখন আমরা তো ডক্টরের মতো করে ওই সুন্দর করে বুঝাইয়া দিতে পারি না হয়তোবা। আবার আমাদের যে যতগুলা নার্স এখানে আমাদের পদায়ন, কিন্তু সবাই তো নাই, কেউ সংযুক্তিতে, কেউ ম্যাটারনিটিতে, কেউ পড়তে গেছে, বিধায় আমাদেরও অনেক সংকট আছে। সেক্ষেত্রে দেখা যায় আমাদের 5 জনের কাজ হয়তো 3 জনে করতে হচ্ছে, এটাও আমাদের জন্য অনেক বড় হ্যাজার্ড হয়। আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আরিফ হোসেন জানান, প্রতিদিন 300-400 রোগী সেবা নেন। সীমিত জনবল নিয়েই কাজ চালাচ্ছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাজির উদ্দিন বলেন, জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এত রোগীর চিকিৎসা দেওয়া এখন সত্যিই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখানে যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলোর মধ্যে মেডিকেল অফিসারের মাত্র 2 জন আছেন, কনসালটেন্ট মাত্র 2 জন আছেন, আর ক্লিনার সংকট। এখানে সরকারি রাজস্ব খাতে 5 জনের পোস্ট, এখানে ক্লিনার মধ্যে কেউ নাই। এখানে যে সমস্ত হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব দেওয়া হচ্ছে সেগুলো বাইরে থেকে এনে অস্থায়ী ভিত্তিতে তাদেরকে দেওয়া হচ্ছে আর কি, ক্লিনিকটা করা হয়। আর একটা হলো যে এখানে আমাদের
হসপিটালে প্রতিদিন রুগী আসে, ইনডোরে ভর্তি থাকে 50 থেকে 52 জন এবং আউটডোরে প্রতিদিন গড়ে প্রায় 300 থেকে 350 জন। কোয়ালিটিফুল সার্ভিস আরও নিশ্চিত করতে আমাদের মেডিকেল অফিসার এবং কনসালটেন্ট এবং ক্লিনার পদে লোক দেওয়ার জন্য স্বাস্থ্য বিভাগের হায়ার অথরিটিকে অনুরোধ করছি।